নমস্কার বন্ধুরা, আজকের গল্প রসগোল্লা কিভাবে চুরি যায়। রঘু মল্লিক বলেন, রন্ধ্রে রন্ধ্রে যার রসের মেলা, তারই নাম রসগোল্লা। রসগোল্লা পৃথিবীর শ্রেষ্ঠতম মিষ্টান্ন। গিনেস বুকে রসগোল্লার নামটা উঠেছে কিনা রঘু কোনোদিন অবশ্য খোঁজ নেননি। না উঠলে বইটার খামতি। রঘু মনে মনে কতবার যে এই মিষ্টান্নের আবিষ্কর্তাকে নমস্কার জানান তার কোনো হিসেব নেই। কলকাতার শিল্পী, যুগান্তকারী রসশিল্পী তিনি, রসগোল্লার আবিষ্কর্তা। রঘু জানেন, কবি রবি ঠাকুরও ছিলেন রসগোল্লার সমজদার। রসগোল্লা যার প্রিয়, সে রসিক এবং ভাবুক হতে বাধ্য। এই কথাটা রঘু মনে প্রাণে বিশ্বাস করেন তিনি একজন প্রকৃত রসিক মানুষ। পরপর দু চারটে রসগোল্লা মুখে ফেললেই রঘুর মনে রসের ঢেউ ওঠে। গোটা দশেক হলে তো মন থই থই করে ওঠে। 60-এর বেশি হলে রসের বন্যায় সকলকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। কোথাও নেমন্তন্ন পেলে তিনি আগে জেনে নিতেন রসগোল্লা আছে কিনা মেনুতে। চেটে পুটে খাওয়ার পর তাঁর হাত পড়ে রসগোল্লায়। পাশে এক গ্লাস জল নিয়ে শুরু করতেন। 1 2 3 নয়, রঘু গুনতেন 1 গন্ডা 2 গন্ডা করে। তাঁর মনে আছে, বাজি ধরে 87টা খাওয়ার পর হঠাৎ এমন বিষম খেয়েছিলেন যে হাসপাতালে যেতে হয়েছিল। তারপর থেকে রঘু আর বাজি ধরে খান না। একটা দুঃখ তাঁর মনে রয়ে গেছে, সেঞ্চুরিটা তিনি করতে পারেননি। এই অতি প্রিয় বস্তুটি আজকাল জুটছে না সেরকম। বয়স হয়েছে, সংসার বেড়েছে, খরচ বেড়েছে, জিনিসপত্রের দামও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। রসগোল্লার পেছনে পয়সা খরচে নষ্ট হয়। অবশ্য পুলিশ কনস্টেবলের চাকরির সুবাদে লোকে মিষ্টি কথা বলে, মিষ্টি দেয়। মিষ্টি খাওয়ার কথা উঠলে তিনি বলেই দেন, রসগোল্লা ছাড়া তার আর অন্য কোনো কিছু চলে না। এই অঞ্চলে বদলি হয়ে আসার পর পান্তু ঘোষ ওরফে পান্তু ময়রার রসগোল্লা রঘুর মনে নতুন করে রসগোল্লার প্রতি আগ্রহ যেন আরও বাড়িয়ে তুলেছে। পান্তু মানুষটিও বড় ভালো, গুণীর কদর জানে মানির মান দিতে। দোকানের সামনে গিয়ে লাঠির শব্দ তুললেই তিনি শশব্যস্ত হয়ে ওঠেন। আসুন আসুন কনস্টেবল বাবু, একটু জল খেয়ে যান। গিয়ে বসলেই পান্তু কর্মচারীদের না বলে নিজে প্লেটে 2টো রসগোল্লা ও 1 গ্লাস জল নিয়ে একগাল হেসে সামনে এসে দাঁড়ায়। পান্তুর এই একটা খারাপ অভ্যাস, 2টোর বেশি কিছুতেই তার হাতে ওঠে না। রঘুর মেজাজটা বিগড়ে যায়। যখন বয়স কম ছিল তখন তিনি ঠিক বুঝিয়ে দিতেন। এই বয়সে মন খারাপ হলেও বুঝতে দেন না। বারবার তাকান রসগোল্লার বিরাট বিরাট কড়াইগুলোর দিকে। আহা, রসের সাগরে শ্বেতপদ্মের মতো ভাসছে সারি সারি রসগোল্লা। রঘু চোখ ফেরাতে পারেন না। পান্তু এটা সেটা মিষ্টি কথায় তাকে খুশি করার চেষ্টা করছে। এত কথা বলার চেয়ে আর 2-4টে রসগোল্লা প্লেটে দিলে যে আখেরে তাঁর লাভ হতো, সেটা পান্তুকে কি করে বোঝাবেন? এটা মুখে বলে রঘু তো মান খোয়াতে পারেন না। এই থানায় রঘু কনস্টেবলের দিন ভালো যাচ্ছে না। থানার এই শহর খুবই ছোট। শহর না বলে গঞ্জ বলাই ভালো। বড় বড় চুরি ডাকাতি হয় না, খুন রাহাজানি নেই। চোরাকারবারি মজুদ্দার গুটি কয়েক, তাও চুনোপুটি। নেশা ভাঙ করে বটে, তবে তা সামান্য। শুধু যেটা আছে তা হলো দলাদলি আর ঘুষুঘুষি। ওইটুকুই যা ঝামেলা। ঝামেলা না থাকলে পয়সাই বা আসে কোত্থেকে?
বয়সের সঙ্গে সঙ্গে লোভও বাড়ছে। সেই জন্য কষ্ট হলেও কখনো সখনো রঘু নিজের পয়সায় রসগোল্লা খান আজকাল। নিজের পকেটের পয়সায় মিষ্টি খাওয়ার অভ্যেস অবশ্য ভালো নয়। কিছুদিন হলো এই পাড়ায় চুরির কেস বাড়ছে। দারোগাবাবুর কাছে পাড়ার লোকেরা আর্জি জানিয়েছে পাড়ায় পুলিশ টহলের ব্যবস্থা করতে হবে। দারোগাবাবু লোক ভালো, মানুষের কথা শোনেন, কষ্ট বোঝেন। রাতে এই পাড়ায় পুলিশ টহলের ব্যবস্থা করেছেন। রঘু মল্লিক সেই টহলদারের একজন। এই টহল দেওয়ার কাজটা পেয়ে রঘু বেশ খুশি। এই পাড়ারই মাঝখানে পান্তু ঘোষের দোকান। থানা থেকে এতটা দূরে আসতে রঘুর অসুবিধে হতো, কষ্ট হতো। এখানে সন্ধে থেকে ভোর পর্যন্ত কাটিয়ে যেতে অসুবিধে হয় না তার। পান্তুর দোকানের রসগোল্লা দু চোখ ভরে দেখতে পান এবং দৈনিক অন্তত দুটো রসগোল্লা পান্তু বরাদ্দ রাখে তার জন্য। পান্তুর দোকানে রঘু একবার যাবেনি। সঙ্গী টহলদারদের এড়িয়ে যেতে নানা ফন্দি ফিকির করতে হয় তাকে। পান্তুর কথাটা ভাবতে হবে তো, কজনকে সে খাওয়াবে। তাছাড়া তিনি তো সকলকে রসগোল্লার ভক্ত করে তুলতে পারে না। সবচেয়ে বড় কারণ হলো পান্তুর দোকানে বিনে পয়সায় রসগোল্লা খান এবং পান্তুর সঙ্গে তাঁর ভাবসাব আছে। এই কথাটা বড়বাবুর কানে উঠুক, এটা তো রঘু চাইতে পারেন না। তিনি তো তাঁর সঙ্গী সাথীদের চেনেন। বিনে পয়সায় খেতে পেলে ওরা তো আর পান্তুর সঙ্গ ছাড়বে না। সুতরাং রঘুর চোখ কান খোলা, পান্তুর সঙ্গে যেন অন্য কারোর তেমন বন্ধুত্ব না হয়। রঘু অঙ্ক কষে রাখেন, টুক করে কখন পান্তুর দোকানে ঢুকে দুটো রসগোল্লা মুখে ফেলে বেরিয়ে আসবেন। দারোগাবাবু জানিয়ে দিয়েছেন যে রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত এই পাড়ায় পুলিশ টহল চলবে। যথারীতি পাহারা শুরু হয়ে গেছে। 4 জনের একটি দল পাহারায় থাকে। পাড়ার লোকজন খুশি ও নিশ্চিন্ত। যখন দোকানগুলি বন্ধ হয়ে যায়, চারদিক নীরব হয়ে যায়, তখন রাস্তায় গলিতে জানালার পাশে পুলিশের জুতোর শব্দ, টর্চের আলোক ঝিলিক না লাঠির ঠোক্কর মানুষকে বড়া ভয় দিয়ে যায়। মানুষ পরম শান্তিতে ঘুমোতে পারে, তাদের জন্য কেউ না কেউ জেগে থাকে। 4 জন কনস্টেবল পাড়ার রাস্তায় অলিগলিতে ঘুরছেন সারা রাত। কখনো কোনো জায়গায় বিশ্রাম নেন, ধূমপান করেন, একটু গল্প করেন, গলার শব্দ ছড়িয়ে দেন ইচ্ছে করে। কিন্তু একটা ব্যাপার তাঁদের খুব চিন্তায় ফেলেছে। রসগোল্লাওয়ালা প্লেটে দুটো রসগোল্লা সামনে রেখে পান্তু রঘুকে বলে, জানেন কনস্টেবল বাবু, আমার দোকানটায় শনি নজর লেগেছে। অবাক হয়ে রঘু চেয়ে থাকেন। কেন, কি হয়েছে? রোজ রোজ মিষ্টি চুরি যাচ্ছে বাবু। বলো কি? রঘুর গলায় বোধহয় কিছু আটকে গিয়েছিল। গ্লাস তুলে জল খান। সত্যি বলছি বাবু। মিষ্টি চুরি? এ তো জীবনে শুনিনি। কি করে? সেটা কি করে বলি? আপনারা পুলিশের লোক, সেটা বলতে পারেন। আমার ঘরটা দেখছেন, বাঁশের বেড়ার। বেড়া ভেঙে নিয়ে গেলে বুঝতে পারতাম, তা নয়। কিভাবে যে চুরি হচ্ছে সেটা আশ্চর্যের। বাবু, রসগোল্লাগুলো রোজ রোজ গুনতিতে কম হচ্ছে। শুধু রসগোল্লা? হ্যাঁ বাবু, অবাক কাণ্ড নয় বলুন? তোমার রসগোল্লা তো খুব নামকরা। ভাবছি রসগোল্লা তৈরি বন্ধ করে দেব। তা কেন? এতকালের সুনামের জিনিস একবার বন্ধ করলে অন্য কেউ বাজার ধরে নেবে, ব্যবসার নিয়ম। সেটা বোকামি হবে। জানি বাবু, কিন্তু কি করি? ঠিক আছে, তুমি চিন্তা করো না।
আমাকে যখন বলেছ সুরাহা হবেই। এদিকটায় টহল বাড়িয়ে দিচ্ছি, চোরকে ধরবই। বাবু একটু দেখুন, আপনি আমাকে কত ভালোবাসেন। চোর ধরা পড়লেই আপনাকে পেট ভরে রসগোল্লা খাওয়াবো, এটা আমার মানত রইল বাবু। আরে বলো কি, আমি কি ঠাকুর নাকি? রঘু হো হো করে হেসে উঠল। কথাটা অন্য তিনজনের কানে যেতে একজন হাসতে হাসতে বলেন, এবার মিষ্টি চোর ধরতে হবে নাকি রে? আর একজন বললেন, শুধু মিষ্টি চোর নয়, রসগোল্লা চোর, খুব রসিক চোর। ধ্যাৎ, সুগারের জ্বালায় সেটারও উপায় আছে নাকি? কী রে রঘু, এই কাজটা কে ভালো পারবে বলতো? রঘু হাসেন, উত্তর দেন না। কী রে, শুধু হেসে উড়িয়ে দিলি? টহল দিচ্ছিস অথচ চুরি হচ্ছে, রিপোর্টটা কি হবে বুঝতে পারছিস? রঘু গম্ভীর হয়ে গেলেন। তুই আমাদের হেড রঘু, অ্যাকশন করতে হবে, বদনাম হয়ে যাবে, রিপোর্ট খারাপ হবে, কিছু ভেবে ঠিক কর। রঘু মাথা ঝাঁকিয়ে বলেন, ঠিক আছে ঠিক আছে, ওটা নিয়ে আমাকে ভাবতে দে। রাতের পুলিশ টহল যথারীতি চলছে। অন্য তিনজন কনস্টেবল রঘুকে মেনে চলেন। রঘু সবচেয়ে পুরনো এবং বয়স্ক। রিপোর্ট বড়বাবুর কানে উঠেছে, ফলে ওরা খুব সতর্ক হয়েছে। একদিন অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল। তিনজন কনস্টেবল দুশ্চিন্তায় পড়েছেন। সারা রাত ওরা ছটপট করেছেন। রঘু সেই যে একটু আসছি বলে গেলেন, রাত শেষ হয়ে গেল, ফিরে এলেন না। এটা ওদের প্রচণ্ড দুর্ভাবনায় ফেলেছে। ওরা জানেন রঘু প্রতি রাতে আধ ঘন্টা কোথায় যেন চলে যায়। কোথায় যান ওরা কেউ জানেন না। জিজ্ঞেস করলে বলেছেন, কাজ আছে একটু ভাই। একই উত্তর শুনতে ওরা অভ্যস্ত হয়ে গেছে, আর জিজ্ঞেসও করেন না। ইদানিং জিজ্ঞেস করলে রেগেও যান রঘু। সকাল হয়ে যেতে ওরা আগে বাড়ি না গিয়ে হাজির হলেন বড়বাবুর কাছে। শুনে তিনি বললেন, ঠিক আছে, ওর ব্যবস্থা হবে। এটা স্রেফ ডিউটিতে ফাঁকি। সেদিন সকালে পান্তু ময়রার দোকানের সামনে প্রচুর লোকের ভিড় দেখা গেল। চেঁচামেচি, হাসি, হুল্লা, হই হুল্লোড়। যারা গণ্ডগোল দেখলেই মাতব্বরি করতে চলে আসেন, তারা বলছেন, এই কেউ আজে বাজে কথা বলে গুবলেট করবে না, সঠিক ব্যবস্থা নিতে হবে। যারা সব কিছুর মধ্যে ভূত দেখে, লুকোনো হাত দেখে, তারা বলে, এই সুযোগ নেওয়া চলবে না, ধামাচাপা দেওয়া চলবে না, মুখোশ খুলে দিতে হবে, কাউকে ফায়দা লুটতে দেওয়া হবে না। যারা কোনো ঝামেলায় জড়াতে চায় না, তারা ফিসফিস করে বলে চলেছে, গুলি মার, কি দরকার মাথা গলাবার, যত সব বাজে ব্যাপার, ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো, চলো হে। যারা গণ্ডগোল দেখলে মজা পায়, তারা ছড়া ওড়ায়, ওরে তোরা দেখে যা পান্তু ময়রার জাঁতা কল, এ কলে ইঁদুর মরে না, এ কলে ধরা পড়ে কনস্টেবল। দেখা গেল কনস্টেবল রঘু মল্লিক পড়ে আছেন মাটিতে। কাহিল দেখাচ্ছে তাকে। বড় বড় একটা জাঁতা কলে তাঁর একটা হাত আটকে আছে। কয়েকজন মিলে তাঁর হাতটা ছাড়িয়ে জাঁতাকল থেকে বের করার চেষ্টা করছেন। খুব সাবধানে অনেকক্ষণ ধরে জাঁতাকল থেকে হাতটাকে বের করা হলো। হাত ছড়ে গেছে, রক্ত পড়ছে। রঘুকে বড় অসহায় দেখাচ্ছে। একসময় তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। হাসপাতালের বিছানায় শুয়ে আছেন চোখ বুজে। বিছানার পাশে বসে আছেন তিনজন সহকর্মী কনস্টেবল। সহকর্মীদের পীড়াপিড়িতে রঘু সব বললেন। দৈনিক রাতে কাজ আছে বলে আধ ঘন্টার জন্য তিনি পান্তু ময়রার দোকানে যেতেন।
দিনের বেলা দুটো রসগোল্লা খেতে খেতে রঘু দেখে নিয়েছিল যে যেখানে রসগোল্লা ভরা কড়াই রাখা হয় সেখানে বাঁশের বেড়াটা বেশ নড়বড়ে ভাঙাচোরা। সুযোগ মতো একদিন রাতে সেই বেড়ার বাঁশ সরিয়ে ও তলার মাটি কেটে আলগা করে রেখে আসেন রঘু। তারপর থেকে শুরু হয়ে গেল প্রতি রাতে রঘুর পেট ভরে রসগোল্লা খাওয়া। আলগা করে রাখা মাটি সরিয়ে ফেলতেন কয়েক মিনিটে, হাত ঢুকিয়ে নিশ্চিন্তে একটি দুটি করে রসগোল্লা পরম তৃপ্তিতে মুখে পুরতেন তিনি। কড়াইয়ের আড়ালে এমন কাণ্ড পান্তু ঘোষ বুঝতেই পারত না। কড়াই পরিষ্কার করতে গিয়ে ব্যাপারটা চোখে পড়ে। বড় বড় ইঁদুর এসে রসগোল্লা বয়ে নিয়ে পালাচ্ছে, এটাই ছিল পান্তুর ধারণা। তাই জাঁতাকল এলো ইঁদুরের রসগোল্লা খাওয়ার মজা দেখাতে। সে রাতে মনের আনন্দে হাত ঢুকিয়েছিলেন রঘু, ব্যাস ঝনাৎ করে শব্দ, হাতটাকে কামড়েছে। প্রচণ্ড যন্ত্রণায় কেঁপে উঠলেন রঘু। হাতের আঙুলগুলোর গোড়ায় যেন সারি সারি দাঁত কামড়ে ধরেছে। টান মারতে গেলে যন্ত্রণা বাড়ছে, হাত নাড়াতে পারছেন না। হাতে টান পড়লেই জাঁতাকলের দাঁতগুলো চামড়া ভেদ করে ভেতরে চলে যাচ্ছে। রঘু দাঁতে দাঁত চেপে সহ্য করার চেষ্টা করছেন। চিৎকার করে কেঁদে ওঠার উপায় নেই, যতই হোক পুলিশের লোক তো। বুঝতে পারছেন রক্ত পড়ছে, কিন্তু কিছু করার নেই। যন্ত্রণায় প্রায় নিথর হয়ে যান রঘু। হঠাৎ 3 কনস্টেবল যেন ভূত দেখে চমকান। কনুইয়ের গুঁতো মেরে রঘুকে ডাকেন ওরা। রঘু ঘাড় ঘুরিয়ে দেখেই বালিশে মুখ গুজে দেন। সামনে দরজায় দাঁড়িয়ে আছে পান্তু ঘোষ, হাতে একটা হাঁড়ি। রঘু যথাসম্ভব জোরে চোখের পাতা বন্ধ করে রেখেছেন। ভাবলেন রাতের অন্ধকার নেমে এসেছে বোধহয় পৃথিবীতে। তাই একবার মাথা ঘুরিয়ে পাশ ফিরে দেখার ইচ্ছেই রঘু চোখ খুলতে গিয়ে দেখলেন পান্তু তার বিছানার পাশে দাঁড়িয়ে। দ্রুত মুখ লুকোতে গিয়ে হাতে টান পড়তেই যন্ত্রণায় কুঁকিয়ে উঠলেন রঘু। পান্তু সঙ্গে সঙ্গে নরম গলায় মিহি সুরে বলে ওঠে, খুব কষ্ট হচ্ছে বুঝি বাবু? তারপর একটু থেমে বলল, না না বাবু, কিচ্ছু হবে না। বাবু, আমি কিন্তু এক কথার মানুষ। চোর ধরে দিতে পারলে পেট ভরে মিষ্টি খাওয়াবো বলেছিলাম। এই যে বাবু। পান্তু রসগোল্লা ভর্তি একটা বড় হাঁড়ি সামনে তুলে ধরল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এরকম আরও মজার মজার গল্প শুনতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।